নেত্রকোনা ৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে লুৎফুজ্জামান বাবর নিজের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। এছাড়া তার হাতে নগদ ও ব্যাংক ব্যালেন্স ডিপোজিট সহ 13,21,0834 টাকা, স্বর্ণ 40 ভরি, স্থাবর সম্পদ 3,44,02,567 টাকা, আগ্নেয়াস্ত্র 3টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ 23,44,040 টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এছাড়া হলফনামায় লুৎফুজ্জামান বাবর নিজের বিরুদ্ধে 11টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেছেন। এদিকে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাহমিনা জামান হলফনামায় 100 ভরি উপহারের স্বর্ণ রয়েছে বলেও জানিয়েছেন। এছাড়া আরো 40 ভরি স্বর্ণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। স্বর্ণের মোট মূল্য দেখানো হয়েছে 1,40,000 টাকা। তাহমিনা জামানের হাতে নগদ ও ব্যাংক ব্যালেন্স সহ 7,15,843 টাকা রয়েছে। হলফনামার তথ্য অনুসারে লুৎফুজ্জামান বাবরের চলতি ঋণ রয়েছে 7,77,02,662 টাকা। উল্লেখ্য, তিনি 1991, 1996 এবং 2001 সালে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ 2001 সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।